111-এর মতো -2 ফর্মুলায় যেভাবে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল, বর্তমান সরকারও ঠিক একই প্রসেসে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করতেছে। 5 আগস্টের পর যখন এই সরকার, অর্থাৎ এই সরকারের কিছু গং, যেমন আসিফ গঙ্গেরা, প্রথম আলোর প্রোডাক্ট, এরা যখন বুঝতে পারলো যে আওয়ামী লীগ তো আর ক্ষমতা আসবে না, এখন কে আসতে পারে? বিএনপি। তখন এরা দেখলো যে বিএনপিকে কীভাবে মাইনাস করা যায়, বিএনপিকে যেভাবে মাইনাস করতে হবে জনগণের কাছে, কারণ জনগণের কাছে এখন আওয়ামী লীগের পরিবর্তে গ্রহণযোগ্যতা আছে বিএনপির। এই জন্য এরা কী করলো যে বিএনপির যত সব অপকর্ম সব তারা প্রচার করার চেষ্টা করতেছে। কোথাও চাঁদাবাজি করতেছে, কোথাও ধর্ষণ করতেছে। হ্যাঁ, যদি তারা অপকর্ম করে অবশ্যই তারা এগুলো প্রচার করবে। এরপর দেখুন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো এক একটা যে হয়েছিল, এখন তো প্রমাণিত হচ্ছে যে তার বিরুদ্ধে যত মামলা সব মিথ্যা। তারপরেও তার বিরুদ্ধে সমস্ত মামলা এখনও বাদ দেওয়া হয়নি। এখনও অনেক বিএনপি নেতা, দেশপ্রেমিক নেতা, যাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে, তারা এখনও জেলের মধ্যে আছে। ডিজিটাল আইনের মাধ্যমে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতো, এখনও তাদের পর্যন্ত কোনো মুক্তি দেওয়া হয়নি। বিএনপি এখনও হাজার হাজার নেতাকর্মী জেলখানার মধ্যে ঢুকে ঢুকে মরছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা যে সবাই মিথ্যা মামলায় আছে এটা সরকারও জানে, সাধারণ জনগণও জানে, কিন্তু তাদেরকে ছাড়ার কোনো প্রশ্ন উঠছে না। অর্থাৎ বিএনপি যেন আবার মাথা চাড়াও দিতে না পারে, বিএনপি যেন আবার মিছিল মিটিং করতে না পারে, বিএনপি যেন কোনো জনমত গঠন করতে না পারে, তারা এই সরকার সেই ফর্মুলায় যাচ্ছে। এই জন্য আপনারা দেখবেন যেমন গতকাল যে তারেক রহমানের বিরুদ্ধে যে দুর্নীতির 4টি মামলা ছিল, সেগুলো থেকে কিন্তু আদালত তাকে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ বলতে কারা? বিচার বিভাগে এখন কে চালাচ্ছে? আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারা আবার আপিল করেছে যে কেন তাকে অব্যাহতি দেওয়া হলো, এই বিষয়টা যেন আদালত আবার খতিয়ে দেখে। এখনও লুৎফারুজ্জামান বাবর 17 বছর ধরে এখনও জেলে রয়েছে মিথ্যা মামলায় শুধু। তো এই এখনও কত নেতাকর্মী বিদেশে আছে, তাদের ভিসা বন্ধ করে দিছে যেন তারা দেশে আসতে না পারে। অর্থাৎ আমরা সামনে যেটা দেখতেছি এটা বাস্তবতা নয়, এর পেছনে অনেক কলকাঠি নাড়তেছে। এই যে উপদেষ্টারা, তারা এখন হয়তো গণতন্ত্রে এখন কথা বলছে, তারা সাফাই গাইছে, কিন্তু তারাও এখন এমন একটা ফর্মুলা যাচ্ছে যেন জনগণ যেন তাদের প্রতি বিশ্বস্ত হয়। তাদের কি কোনো ভুল নেই? তারা যে ব্যর্থ এটা কি আমরা বুঝতে পারতেছি না? তারা যে বাজার এখনও নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এখনও দেশে কত অপকর্ম হচ্ছে সেগুলো মোকাবেলা করতে পারতেছে না, এখনও ফ্যাসিবাদের দোসররা, আমলারা এখনও আছে বহাল তবিয়াতে। এই বিষয়ে কি আমরা কি বুঝি না? তারা পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন যতটুকু আছে ধীরে ধীরে একদম ব্যর্থ হয়ে যাচ্ছে। উপদেষ্টারা সবাই প্রত্যেকেই ব্যর্থ, এমনকি ছাত্র উপদেষ্টারা প্রত্যেকেই ব্যর্থ। অথচ এই বিষয়ে সংবাদ বা মিডিয়াগুলো কেউ কিছু বলছে না। এটা তারা কী বোঝাচ্ছে? অথচ বিএনপি যেখানে অপকর্ম, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যত অপকর্ম বা মিথ্যা যত কিছু প্রপাগান্ডা ছড়ানো যায় সব কিছু তারা বলতেছে। এতেই তো বোঝা যাচ্ছে যে তারা বিএনপিকে ম্যানেজ করতে চাচ্ছে এবং বিএনপির মতো অন্যান্য দল তাদেরকেও তারা এইভাবে ম্যানেজ করে দেওয়ার পর জনগণকে তাদের মুখী করবে। অর্থাৎ নির্বাচন তো হবেই, নির্বাচন আজ না হোক কাল নির্বাচন তা দিতেই হবে। অর্থাৎ তারা একটা ধীরে ধীরে রাজনৈতিক দল গঠন করবে যেন এদেশে মানুষ তাদেরকে বিশ্বাস করে এবং তাদেরকে যেন আবার ক্ষমতা নিয়ে আসে এবং তারা যেন আবার ভারতের দালালি করতে পারে, আবার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে, আবার যেন টাকা পাচার করতে পারে, আবার যেন বিলাসবহুল বাঁচাতে পারে। এই যে বর্তমান যে উপদেষ্টারা আছে, এটা কি শুধু কি কোনো কাজ করতেছে? কাজ একেবারে কিছু না, কিন্তু দেখুন আন্ডার দ্য টেবল দিয়ে টাকা পয়সা ঠিকই ইনকাম হচ্ছে। আরে ভাই, তুই ছাত্র উপদেষ্টা আসিফ ভুঁইয়া 200 টাকার কম্বল বিতরণের জন্য 28 বার হেলিকপ্টার নিয়ে যাওয়া আসা করা যায়। এটা কী রে ভাই? এটা কোন ধরনের জনগণের সাথে মস্করা? এমনিতেই দেশের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এরপর এক উপদেষ্টা বলতেছে যে দেশের সংস্কারের কাজ হচ্ছে রাজনীতিবিদদের কাজ, আমাদের না। তাহলে উপদেষ্টা আপনি হয়েছেন কেন? এই পররাষ্ট্র উপদেষ্টা গভেট, এরপর যে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা নাদান, প্রত্যেকটাই গভেট। এদের আসলে ন্যূনতম কোনো সেন্স নেই যে কীভাবে একটা দেশকে পরিচালিত করতে হয়। এরা যে কীভাবে যে আসলে এদেরকে আসলে শিক্ষিত বলা যায় আমার মনে হয় না। তো
সব দিক দিয়েই আমাদের দেশটা নতুন এক ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। সংস্কার বলে নির্বাচন পেছানো হচ্ছে, আবার নির্বাচনের কথা বলে তারা আবার আমাদেরকে হুমকি দেয় যে আপনারা কেন এত নির্বাচনের কথা বলেন, সংস্কার এখন বাকি আছে। সংস্কারও হচ্ছে না, আবার ফ্যাসিবাদ আমলা নিয়েও তারা নির্বাচনও ঠিকমতো তারা দিচ্ছে না। দেশটা যাচ্ছে এক অতল গভীরে। দেশ যে আবার অস্থিতিশীল হবে এটা আপনাদেরকে মানতে হবে। বিশেষ করে যে ছাত্রলীগে যারা আছে, আওয়ামী লীগ যা আছে, এরা আবার একত্রিত হওয়ার চেষ্টা করতেছে। কত বড় বড় নেতারা বিদেশে পালিয়ে গেছে, এই পালিয়ে যেতে কারা সাহায্য করছে? এই উপদেষ্টারা। টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করতেছে। এদের বিচার কে করবে? এখন আপনারাই যারা দলীয় রাজনীতিবিদরা আছেন, এখন আপনারাই সিদ্ধান্ত নেন। আপনারা আবার এক নতুন ফ্যাসিবাদ গঠন করবেন, নাকি নতুন এক নির্বাচনের মাধ্যমে এক গণতন্ত্র সরকার গঠন করবেন? সেটা দায়িত্ব আপনাদের।